আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যাকেটের মশলা দিয়ে রাজকীয় স্বাদে চিকেন রোস্ট। এই চিকেন রোস্টটা বিয়েবাড়ির চিকেন রোস্টের চাইতেও বেশি মজাদার হবে, অর্থাৎ বিয়েবাড়ির রোস্টকেও এই রোস্ট হার মানাবে। আপনারা চাইলে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার যারা থাকেন তারাও কিন্তু এই নিয়মটা ফলো করে এই রোস্টটা তৈরি করে নিতে পারেন। আর এই নিয়মে যদি আপনি রোস্ট তৈরি করে কাউকে খাওয়ান, সে আপনার প্রশংসা করতে বাধ্য। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়েছি। কেটে ফেলে দেওয়ার পর এখানে 1 কেজির মতো চিকেন আছে। তো এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি। তো প্রথমে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। এখানে আমি হাফ চামচের মতো লবণ নিয়েছি। আর লবণটা দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। আর মেখে নেওয়া হয়ে গেলে চিকেনটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট রেস্টে রেখে দিলেই চিকেনের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে আর তখন খেতে ভালো লাগবে। এখন আমি রোস্টের জন্য মশলা তৈরি করে নেব। আর যে কোনো রান্নার আগে যদি এভাবে মশলা ভালোভাবে তৈরি করে নেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এই মশলা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। এটা বাসায় তৈরি করা টক দই। আপনারা চাইলে এটা পানি ঝরিয়েও নিতে পারেন। যদি পানি ঝরিয়ে টক দইটা নেন তাহলে 1/4 কাপ নেবেন। আর আমি যেহেতু পানি সহ নিয়েছি এই জন্য আমি হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। আর এখন আমি এই টক দইয়ের সাথে 1 প্যাকেট রোস্টের মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনাদের টক দইয়ের মধ্যে যদি পানি না থাকে তাহলে এক্সট্রা একটু পানি অ্যাড করে তারপরে মশলাটা ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন। তো আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এখানে আমি মাঝারি সাইজের একটি লেবু চিপে রস করে নিয়েছি, কারণ এটা বাসায় তৈরি করা টক দই, এটা একটু টক কম। আর বাজারে কিনে যে আমরা টক দইটা আনি ওইটা কিন্তু একটু টক বেশি থাকে। আর টক দইটা একটু টক কম বলে আমি লেবুর রসটা দিয়েছি, যাতে রোস্টের টেস্টটা ভালো আসে। তো আমার মশলা কিন্তু তৈরি করা শেষ। এখন আমি রোস্টের জন্য লিকুইড দুধ তৈরি করে নেব। আর এখানে আমি দুধ তৈরি করার জন্য 1/4 কাপ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি আর সাথে পানি নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আপনারা অবশ্যই এই মিল্ক পাউডার দিয়েই দুধটা তৈরি করে নেবেন। যদি আপনারা লিকুইড গরুর দুধ নিয়ে থাকেন তাহলে কিন্তু দুধটা দেওয়ার পরে ছানা কেটে যায়। আর ছানা কেটে গেলে কিন্তু রোস্টের টেস্টটা ভালো আসবে না, দেখতেও ভালো লাগবে না। আর রোস্টের যে আসল রাজকীয় স্বাদ সেটাও আপনারা পাবেন না। তাই অবশ্যই মিল্ক পাউডার দিয়ে দুধটা তৈরি করে নেবেন। আর এই মিল্ক পাউডার দিয়ে রোস্টটা রান্না করার চেষ্টা করবেন। পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। আর পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। ডুবো তেলে ভাজলে পেঁয়াজের কালারটাও সুন্দর হবে এবং মুচমুচে হবে। তাই পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই ডুবো তেলে ভাজবেন। আর এই তেলের সাথে আমি এখন 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি দিলে এই পেঁয়াজের বেরেস্তাটার ফ্লেভারটাও ভালো আসবে। আর যেহেতু আমি এই তেলের মধ্যেই রোস্ট রান্না করব, তাই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে রোস্টের মধ্যে রাজকীয় স্বাদটা পাবেন। তো আমি পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজের বেরেস্তাটা যখন এরকম সোনালী কালার হয়ে আসবে তখনই কিন্তু তুলে নেবেন। এর থেকে বেশি কালার হয়ে গেলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দেখতেও ভালো লাগবে না, আর চিকেন রোস্ট কিন্তু দেখতে কালচে হয়ে যাবে। তাই এই সোনালী কালার রং আসলেই পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেবেন। আর ভালোভাবে সবগুলো বেরেস্তা আমি তুলে নিয়েছি। তারপরে এই তেলের মধ্যেই আমি এখন চিকেনগুলোকে ভেজে নেব। আর চিকেনগুলোকে অবশ্যই হাই ফ্লেমে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর হাই ফ্লেমে ভাজলে চিকেনগুলো হবে যে উপর থেকে চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর ভিতরটা অনেক সুন্দর সফট এবং জুসি থাকবে। আর এই চিকেন রোস্টটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তাই চিকেন রোস্টটা অবশ্যই হাই ফ্লেমে ভেজে নেবেন। তো আমার সবগুলা চিকেন ভাজা হয়ে গেছে। সেম তেলে এখন আমি চিকেন রোস্টটা রান্না করে নেব। আর এখানে আমি দিয়ে নিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর তেলটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তাই আমি কিছুটা তেল উঠিয়ে রেখেছি। আর এই তেল দিয়ে পরবর্তীতে চিকেন, বিরিয়ানি এসব রান্না করা যাবে। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব 2টা তেজপাতা। আর দিয়ে নেব 4টে এলাচ।
আর দিয়ে নেব 2টি বড় এলাচ, আর সাথে 3 টুকরা দারুচিনি। এখন আপনারা বলতে পারেন যে গুঁড়া মশলা দিয়েই তো রান্না করতেছেন, তাহলে আবার আস্ত মশলা দেওয়ার কি দরকার আছে? আসলে আস্ত মশলার যে ঘ্রাণ, এটা আস্ত মশলাতে পাওয়া যাবে, প্যাকেটের মশলাতে পাওয়া যাবে না। তো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ আদা রসুনের বাটা দিয়ে দিব, আর এটাও তেলের সাথে একটু ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে নেব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজ বাটা অবশ্যই অনেক স্মুথ করে নেবেন, যাতে এখানে দানা দানা ভাব না থাকে। আর এই পেঁয়াজ বাটাটা আপনি যত স্মুথ হবে, গ্রেভিটা কিন্তু তত ভালো হবে। আর এই পেঁয়াজ বাটাটাকে অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নেবেন, যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা ভাব না চলে যাবে। আর এইভাবে যদি ধাপে ধাপে আপনারা মশলাগুলোকে কষিয়ে নেন, তাহলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক ভালো পাবেন। তো এখন দিয়ে নেব সেই আগে থেকে যে আমি মশলাটা তৈরি করে নিয়েছি টক দই দিয়ে, সেই মশলাটা। আর এই মশলাটা দিয়েও আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এই শুকনো মরিচের গুঁড়া টমেটো সসটা দিলে খেতেও ভালো লাগবে, আর দেখতেও কালারটা অনেক বেশি সুন্দর হবে। তারপর এখন আমি যে মশলা দিয়েছিলাম সেই বাটি ধুয়ে পানি দিয়ে দিব, আর এই পানিটা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে নিব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মশলাটার মধ্যে দেখুন কিন্তু তেল উঠে এসেছে। আর তেল ওঠার পরে ভাববেন না আবার যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তেল ওঠার পরেও কিন্তু বেশ কিছু সময় ধরে আরেকটু মশলাটা কষিয়ে নেবেন। তাতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে, আর মশলাটা ভালোভাবে কষানো হবে। তো আমি তেল ওঠার পরেও মশলাটা আরও বেশ কিছু সময় নিয়ে কষিয়েছি। তারপরে আমি দিয়ে নিয়েছি ভেজে রাখা চিকেনগুলো। আর এভাবে আমি মশলার সাথে বেশ কিছু সময় নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি এইভাবে ধাপে ধাপে এই চিকেন রোস্টটা তৈরি করেন, তাহলে কিন্তু একদম শাহী রোস্ট পেয়ে যাবেন। আর এইভাবে অনবরত নেড়েচেড়ে রোস্টটাকে কষিয়ে নেবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে না। রোস্ট না, শুধু যে কোনো তরকারি যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু সেটা খেতে আর ভালো লাগে না। তো আমার চিকেনগুলো আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এইখানে দিয়ে নেব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু এটা আমি পাকিস্তানি মুরগি নিয়েছি, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো 1 কাপ পরিমাণ পানিতেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পানি দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নেব। আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নেব, যাতে নিচে মশলাটা লেগে না যায়। যেহেতু গ্রেভিটা অনেক ঘন, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু ঘন ঘন নেড়ে দিবেন। আর এই পানিটা যখন শুকিয়ে আসবে, তখন আমি এখানে যে আগে থেকেই দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। অনেকেই বলেন যে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে যায়। এভাবে যদি আপনি দুধটা দেন, মানে মিল্ক পাউডারটা যদি গুলিয়ে দুধটা তৈরি করে নেন, তাহলে কিন্তু এই দুধটা আর কেটে যাবে না। আর আপনি যদি এখানে গরুর দুধ দিতেন, তাহলে কিন্তু দুধটা দিলে পরেই কেটে ছানা হয়ে যেত, আর রোস্টটা খেতে ভালো লাগতো না। আর এই পর্যায়ে আমি 7-8টির মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান থেকে ভেঙে দিবেন, তাতে করে কাঁচামরিচের যে ঝাল আর ফ্লেভারটা এটা রোস্টের মধ্যে চলে আসবে। এরপর আমি আলতো হাতে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার সময় অবশ্যই হাতে একটু ডলে ভালোভাবে ভেঙে দিবেন। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে তারপর আমি আবার একটু আলতো হাতে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমার রোস্টটা যখন রান্না হয়ে যাবে, আমি নামানোর আগে এটার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর এই ঘিটা দিলে এর ফ্লেভারটাও ভালো আসবে, আর খেতেও ভালো লাগবে, মানে একটি শাহি শাহি ফ্লেভার চলে আসবে রোস্টের মধ্যে। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতেই পারতেছেন আমার কিন্তু রোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নেব। খুব সহজেই কিন্তু আপনারা প্যাকেটের মশলা দিয়ে এরকম একটি মজাদার শাহী রোস্ট তৈরি করে নিতে পারেন, যেটা বিয়েবাড়ির রোস্টের চাইতেও বেশি সুস্বাদু।
আর আমার এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।